হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বি ভার্ব বুঝবো। বি মানে হচ্ছে হওয়া, কোনো কিছু হওয়া। আমি বড় হয়ে কিছু হতে চাই, আমি এটা করতে চাই, আমি সেটা করতে চাই, বা আমার এখন ক্ষুধার্ত অবস্থায় আছি, এটাও আমার একটা পরিস্থিতি, মানে এই পরিস্থিতিতে আমি আছি। তাহলে আমরা তখন এই হওয়াটাকে বুঝাই। বি মানে হওয়া। যেরকম যদি আমাদের প্রেজেন্টে বি ভার্বে আমাদের অ্যাম, ইজ, আর আর লাগবে। যেরকম আই অ্যাম, আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত আছি। মানে ব্যস্ত আমার একটা হওয়া পজিশন বোঝাচ্ছে যে আমি আই অ্যাম বিজি, আমি এখন ব্যস্ত। এটা আমি কি অবস্থায় আছি, সে বলছে দেখো তো সে কি কি করছে বা কোথায় আছে, তখন সে বলছে যে সে ব্যস্ত আছে। আর এটা হওয়া, এটা আমাদের বুঝতে হবে। তাহলে যেরকম বলি আই অ্যাম আ টিচার, আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। আমি একজন শিক্ষক, আমি কেউ তো শিক্ষকতা প্রথমেই হয় না, তাহলে তাকে পড়াশোনা করে আস্তে আস্তে শিক্ষক হতে হয়। এই যে তার হতে হওয়া, সেটাকে এখানে বি ভার্বের মাধ্যমে বোঝানো হচ্ছে যে আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। আমার হওয়াটাকে বোঝানো হচ্ছে যে আমি শিক্ষক। হি ইজ, হি ইজ টায়ার্ড, সে ক্লান্ত। মানে এই ক্লান্তটা তার হওয়া, কালকে সে ক্লান্ত ছিল না, আজকে সে ক্লান্ত হয়েছে। তার জন্য তাকে সেটাকে বলা হচ্ছে যে আজকে সে ক্লান্ত হয়ে আছে। শি ইজ টায়ার্ড বা শি ইজ ভেরি টায়ার্ড, সে খুবই ক্লান্ত আছে, কিন্তু কালকে সে ক্লান্ত ছিল না, আজকে সে ক্লান্ত হয়েছে। এই যে হওয়া, এই হওয়া ব্যাপারটা আমাদের এখানে বি ভার্বে বোঝানো হয়েছে। আবার ইউ আর আ ডক্টর, ইউ আর আ ডক্টর, তুমি একজন ডক্টর। এই ডক্টরটা তোমার হওয়া, মানে তুমি হয়েছো। তুমি ডক্টরি পড়াশোনা করার পরে তুমি ডক্টর হয়েছো। তুমি কি করছো? আমি একজন ডক্টর, আমি এখন একজন ডক্টর হয়েছি। এই হওয়াটাকেই এখানটায় বি ভার্ব হিসেবে বোঝানো হয়। প্রথমেই দে আর দে আর ফার্মার, তারা কৃষক। তারা ছোটবেলা থেকে কৃষিকাজ করে, সেই জন্য তাদের আমরা কৃষক বলছি। তাদের কৃষক হতে গেলে কেউ একবারেই কিছু হয় না, কিছু হতে গেলে তাকে একটা প্রসেসিং বা টাইম নিতে হয়। সেই হওয়াটাকে এখানে বলা হচ্ছে দে আর ফার্মার, তারা কৃষক। এখানে আমি আর লাগাইনি যেহেতু দে আছে। তাহলে এই অ্যাম ইজ আর আর এই প্রেজেন্টে অ্যাম ইজ আর দিয়ে আমরা হওয়া ব্যাপারটা বুঝলাম। তাহলে এখন আমরা ফার্স্টে চলে যাই। ফার্স্ট মোমেন্ট, এখানে আমাদের লাগবে হচ্ছে ওয়াজ, কারণ ফার্স্ট টেন্সে কখনো আমাদের অ্যাম হয় না, এর সাথেও আমাদের ওয়াজ লিখতে হয়। যেরকম আই ওয়াজ, আই ওয়াজ থার্স্টি, আমি তৃষ্ণার্ত ছিলাম। মানে আমি অনেকটা টাইম
দৃষ্টান্ত ছিলাম, তার জন্য আমি বলছি আমার ওই সময় আমার পজিশন বা আমার যেই একটা পরিস্থিতি হচ্ছিল, এই যে আমার যে পরিস্থিতি হচ্ছিল এই হওয়াটাকে আমি ওখানটায় বলছি যে আই ওয়াজ থার্স্টি, আমি তৃষ্ণার্ত ছিলাম। আই ওয়াজ আ টিচার, আই ওয়াজ দ্য টিচার, আমি শিক্ষক ছিলাম কিন্তু এখন নেই। সেই শিক্ষকতা হতে গেলে আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে, তাই শিক্ষক হওয়া, এই হওয়া অর্থে আমাদের আই ওয়াজ দ্য টিচার এভাবে বোঝানো হয়। ইউ আর ট্রাভেল, ইউ আর ট্রাভেল মানে সে অসুবিধায় ছিল, অসুবিধায় অবস্থায় সে ছিল। আমরা পরে জানতে পারলাম যে সে আমাদের বলছে যে আমি সেই টাইমে অসুবিধা অবস্থায় ছিলাম। তাহলে ইউ আর ট্রাভেল, সে অসুবিধায় অবস্থায় ছিল, এই মানে তার থাকা বা হওয়াটাকেই এখানটায় আমাদের বোঝানো হচ্ছে। আর বলতে পারি হি ওয়াজ আ ডক্টর, হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডক্টর ছিলেন কিন্তু এখন সে ডক্টর নেই। আর সেই ডক্টর হতে গেলে তাকে অনেক পড়াশোনা করতে হয়েছে। সেই যে হওয়াটা হয়েছে, সেই হওয়া উপলক্ষে এখানটায় বলা হচ্ছে সি ওয়াজ আ ডক্টর, সে ডক্টর ছিল। আমি বলি দে আর দে আর ফার্মার, ফার্মার, দে আর ফার্মার, তারা কৃষক ছিলেন। দে আর ফার্মার, তারা কৃষক ছিলেন। এখন হয়তো তারা অন্য কিছু করছে, অন্য বিজনেস করছে বা যা কিছু করছে, কিন্তু তারা কৃষক ছিলেন। সেই কৃষক হতে গেলেও তাদের অনেক পরিশ্রম করতে হয়েছে। ওই যে হয়েছে, এই হওয়া হচ্ছে এখানটায় আমাদের বোঝায়। বা রবি ওয়াজ ক্লেভার, রবি চালাক ছিল। চালাক তার হওয়া তখন সে সেই পরিস্থিতিতে চালাক ছিল, কিন্তু এখন সে একটু বোকা হয়ে গেছে বা অতটা চালাক নেই। তাই বলছে রবি ওয়াজ ক্লেভার, রবি চালাক ছিল। তাই এই আর ওয়াজ আর ওয়াজ ওয়াজ দিয়ে আমরা বিভার বুঝতে পারি। তাহলে এখন আমরা একটু ফিউচারে চলে যাই। ফিউচার টেন্সে ফিউচারে আমাদের সবসময় আই, ইউ, উই, দে, হি, সি, ইট নিয়ে সবার সাথে কি বসে? উইল বসে। আর যেহেতু আমরা এখানে কোনো কিছু হওয়া সম্পর্কে বলছি, তাহলে উইল বি। এখন ফিউচারে আমাদের আমি বলবো যদি আই উইল বি আই উইল বি আই উইল বি টিচার, আমি একজন শিক্ষক হতে চাই।
মানে আমার ইচ্ছে যে আমি একজন শিক্ষক হব। তাই বলছি আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। এই যে আমার হওয়া হওয়া কথাটা আসছে মুখে, সেটাই আমাদের এখানটায় বি ভার্ব বলা হয়। আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব। He will be a doctor, সে একজন ডক্টর হবে, সে ডক্টর হতে চায়, যে আমি বড় হয়ে ডক্টর হব। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি, বিশেষ করে ফিউচারে, যে উইল বি মানে কোনো কিছু হওয়া, আমি কিছু হতে চাচ্ছি। হি উইল হি উইল বি আ অ্যাক্টর, সে একজন সিনেমা আর্টিস্ট হতে চায়। ইউ উইল বি আ ডান্সার, সে একজন ডান্সার হতে চায়। আর এই ডান্সার হতে গেলে তাকে ছোট থেকে নাচ করতে হয়, আস্তে আস্তে সে নাচ করতে করতে তাকে সে একজন পরে বড় হয়ে একজন ডান্সারে উপস্থিত হয়। সেই যে হওয়া উপলক্ষে আমরা ইউ উইল বি আ ডান্সার, সে একজন ডান্সার হতে চায়। তাহলে আমরা বি ভার্ব এখানে বুঝতে পারলাম যে বি ভার্ব বলতে আমরা কি বুঝি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।